হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা যারা সেভিংস অ্যাকাউন্ট ইউজ করি তাদেরকে স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই। বন্ধুরা, চার্জ লাগবে না, সুদ সবসময় পাবেন, আর যদি এই নিয়মগুলো না মানে তাহলে ব্যাংককে জরিমানা করা হবে। রিসেন্টলি আপনারা কিছু দিন দেখছেন যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাস্টমারদের পক্ষ হয়ে ব্যাংকের ওপরে কিন্তু অনেক কড়া, গত 1-2 বছরে করে আসা নিয়ম না মানার জন্য কোটি কোটি টাকা কিন্তু পেনাল্টি করেছে, ফাইন করেছে। কাকে? ব্যাংককে। সাথে সাথে পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো ব্যাংকে লাইসেন্স ব্যান করে দিয়েছে এবং ব্যাংকিং কাজকর্ম থেকে সরিয়ে দিয়েছে। লাইসেন্স পুরোপুরি ব্যান হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আরবিআই আপনাদেরকে আমাদেরকে কি স্বস্তি দিল, আমরা কেন খুশি হতে পারি, সেই নিয়ে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখুন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনেকগুলো আপডেট কিন্তু এসেছে এবং 1 এপ্রিল 2024 থেকে কিন্তু ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। এই 1 এপ্রিল 2024 থেকে ব্যাংক যদি আপনার সাথে অন্যায় করে, এক্সট্রা চার্জ লাগায়, যেটা আরবিআই রুলসের বাইরে, যেটা আরবিআই বলেছে 1 এপ্রিল থেকে লাগু করতে হবে, তাহলে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন, কমপ্লেন করবেন। আর আপনাদের করা কমপ্লেনের উপর বেস করেই কিন্তু ব্যাংক ভালো সার্ভিস দিতে বাধ্য হবে, আর না হলে পেনাল্টি খাবে। বন্ধুরা, আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী 2 বছর যদি আমরা অ্যাকাউন্ট ইউজ না করি কোনো কারণে, দেখুন ব্যাংক অ্যাকাউন্ট তো প্রয়োজনের, আপনি বা আমি ইউজ করছি না, বা কোনো গরিব মানুষ ইউজ করছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। মাইনাসে অ্যামাউন্ট নিয়ে যাওয়া যাবে না, চার্জ লাগাতে লাগাতে, পেনাল্টি লাগাতে লাগাতে। মান্থলি এভারেজ ব্যালেন্স বা কোয়ার্টারলি এভারেজ ব্যালেন্স, এই এভারেজ ব্যালেন্সের বাহানা করে ব্যাংকগুলো আর কিন্তু কাস্টমারের উপরে কোনো চার্জ লাগাতে পারবে না। মাইনাসে ব্যালেন্স নিয়ে যাওয়া যাবে না, যদি ব্যালেন্স না থাকে ওই পর্যন্তই থাক, আর কিন্তু চার্জ লাগাতে পারবে না। 1 এপ্রিল 2024 থেকে কিন্তু ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। স্কলারশিপের অ্যাকাউন্টে আপনি মিনিমাম ব্যালেন্স লাগু করতে পারেন না, সেটা মেনটেন যদি নাও হয়, সেটা যদি 2 বছরের উপরেও চলে যায়, তবু আপনি কোনো চার্জ লাগাতে পারবেন না। সেটা রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের, কোনো স্কলারশিপ আসার জন্য যদি কোনো অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা জানেন স্কলারশিপ পাওয়ার জন্য যখন অ্যাকাউন্ট খোলা হয়, ব্যাংকে কিন্তু ক্যাটাগরিক্যালি সেরকম অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো স্কলারশিপের জন্যই ওই স্কলারশিপ দেওয়া সংস্থার সাথে কথা বলে সেই ধরনের অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে মিনিমাম ব্যালেন্স বা কোনো চার্জ, মিনিমাম ব্যালেন্স মেনটেন করুক বা না করুক, 2 বছরের উপরে হলেও কোনো চার্জ লাগাতে পারবে না। যদি লাগায় আপনি কমপ্লেন করবেন। বন্ধুরা, এবারে যে খবরটা বলতে যাচ্ছি সেটা তো একদম আরও আপনাকে খুশি করে দেওয়ার মতো। ধরুন আপনি জানতে অজান্তে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, কিন্তু 2 বছরের উপরে কোনো লেনদেন আপনি করেননি, হতেই পারে সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু পয়সা আছে। তো 2 বছরের উপরে আপনি ইউজ করছেন না, তারপরে মিনিমাম ব্যালেন্স মেনটেনেন্স চার্জ তো লাগাচ্ছে না, যেহেতু ব্যালেন্স রয়েছে, কিন্তু কন্টিনিউ ব্যাংকে সুদ দিয়ে যেতে হবে। পয়সা যেহেতু রয়েছে, সুদ দিয়ে যেতে হবে। আর এটাও কিন্তু আরবিআই 1 এপ্রিল 2024 থেকে ইমপ্লিমেন্ট করার কথা বলে দিয়েছে সমস্ত ব্যাংকে। যদি না করে থাকে আপনি কমপ্লেন করবেন। বন্ধুরা, আরবিআই স্পষ্ট রূপে বলে দিয়েছে সমস্ত ব্যাংককে নোটিফিকেশন দিয়ে, SMS মানে মোবাইল SMS বা ইমেলের মাধ্যমে কাস্টমারকে ইনফরমেশন দেয়া। এটা কোন ইনফরমেশন? বন্ধুরা, 2 বছরের উপরে অ্যাকাউন্টে লেনদেন করা হচ্ছে না, অ্যাকাউন্টের কেওয়াইসি বাকি আছে, একটা টাইম টু টাইম পরে কেওয়াইসি করতে হয়। বন্ধুরা, অ্যাকাউন্টে ব্যালেন্স পড়ে রয়েছে কিন্তু কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সমস্ত বিষয়ে কিন্তু ব্যাংককে ইমেল আর SMS এর মাধ্যমে কাস্টমারকে ইনফরমেশন দিতে হবে। প্রয়োজনে কাস্টমারের অ্যাড্রেসে গিয়ে তাকে ইনফর্ম করতে হবে ব্যাংকের স্টাফের মাধ্যমে যে আপনার এত টাকা পড়ে রয়েছে, যেটাকে বলা হয় অনামি ব্যালেন্স। সেটা প্রায় 42,000 কোটি টাকা পড়ে রয়েছে, যেটা 1 বছর আগে 32,000 কোটি টাকার মতো ছিল। আর বন্ধুরা, এই যে SMS বা ইমেলের মাধ্যমে ইনফর্ম করা, এটা হচ্ছে কাস্টমারকে কনফিডেন্সে নিয়ে আমরা জানিয়েছিলাম আপনাকে, আপনি আসেননি, তাই অপারেটিভ করতে বাধ্য হয়েছি। আবার অপারেটিভ করার জন্য কোনো চার্জও কিন্তু আপনি নিতে পারবেন না, আরবিআই স্পষ্ট রূপে ব্যাংকগুলোকে বলে দিয়েছে। আর এই SMS ইমেলের মাধ্যমে ইনফর্ম করার আরেকটা কারণ, দাবি না করা অ্যামাউন্টের পরিমাণ কমানো, যেটাকে ইংলিশে বলা হয় আনক্লেমড অ্যামাউন্ট। আরবিআইয়ের হিসাব অনুযায়ী 2023 মার্চের শেষ পর্যন্ত 42,272 কোটি টাকা মতো আনক্লেমড অ্যামাউন্ট ব্যাংকের কাছে পড়ে রয়েছে, যেটা বছরখানেক আগে 32,000 সামথিং কোটি টাকা ছিল, মানে প্রায় 28% আনক্লেমড অ্যামাউন্ট বেড়েছে। বন্ধুরা, আনক্লেমড অ্যামাউন্ট বাড়া প্লাস মিনিমাম ব্যালেন্স মেনটেন না করা, কিন্তু নিষ্ক্রিয় অ্যাকাউন্টেও সুদ দেওয়া, এই সমস্ত যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো আপনাদেরকে আমরা দিলাম, যেটা সমস্তটাই আরবিআইয়ের পক্ষ থেকে আপনাদেরকে গিফট, আপনাদেরকে উপহার। ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনাকে চলতে হবে, খানিকটা ব্যাংকগুলোকেও আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে
আপনার জন্য চলতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের জন্য চলতে হবে। আপনাদের রাখা টাকার উপরেই কিন্তু ব্যাংক চলছে। আলটিমেটলি ব্যাংকও কিন্তু কোম্পানি, প্রফিট জেনারেট করা কোম্পানি। সেটা সরকারি কোম্পানি হতে পারে, 12টা পাবলিক সেক্টর ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংক, সমস্তই কিন্তু আলটিমেটলি ব্যবসা করছে। সেই ব্যবসা করতে গিয়ে যাদের উপরে দাঁড়িয়ে রয়েছে ব্যবসা, তাদের সাথে কোনো মনোপলি না হোক, এটা কিন্তু আরবিআই কন্টিনিউ চায়। আরবিআই এর ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো আর আপনাদের জীবনে কিভাবে এফেক্ট ফেলতে পারে কমেন্ট সেকশনে আপনারা বলবেন। এই ধরনের ইনফরমেশন নিয়ে আমরা আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন।